আমি মারা গেলে আমার লাশ নড়াইলে নিও না। বর্তমানে এই কথাটা অনলাইনে ব্যাপক ভাইরাল। মাশরাফির বাঙালি তো আবেগপ্রবণ, এই কথার উপর বাঙালি দেখতেছি ব্যাপক ইমোশনাল হয়ে গেছে। কোনো কিছু শুনলে না বুঝে না শুনেই ইমোশনাল হয়ে যায়। মাশরাফি এতদিন কোথায় ছিল? এতদিন তো সে সামনে আসলো না। এখন মিডিয়া কেন্দ্রিক কিছু হলুদ মিডিয়ার সাংবাদিক মাশরাফিকে মানুষের মনে জায়গা করে নেওয়ার একটা জায়গা তৈরি করে দিতে চাইতেছে। মাশরাফি পূর্বে কি ছিল? মাশরাফি প্রথম নির্বাচন করে যখন, তখন তার এলাকার সর্বোচ্চ ভোট পেয়ে সে এমপি নির্বাচিত হয়। দ্বিতীয় নির্বাচনে সে সর্বোচ্চ ভোট পেয়ে এমপি ইলেকশনে নির্বাচিত হয় এবং তিনি ফ্যাসিস্ট সরকারের আমলের সংসদের হুইপ নির্বাচিত হন। ওই মাশরাফি যে 2 টার্ম এমপি নির্বাচিত হয়েছিলেন, ওই 2 টাইমে কিন্তু বাংলাদেশে প্রচুর পরিমাণ অনিয়ম হয়েছে, অন্যায় হয়েছে। সেই অন্যায়ের বিরুদ্ধে, অন্যায়ের বিপক্ষে কিন্তু মাশরাফি একটা কথাও বলে নাই। মাশরাফি কিন্তু স্বৈরাচারের দূষর ছিল। কারণ নড়াইল কিন্তু বাংলাদেশের মানচিত্রের বাইরের কোনো এলাকা না। শুধু নড়াইলের উন্নয়নের জন্য যে আমি অন্যায় মেনে নিব, সারা বাংলাদেশের জনগণ ঠকবে, আর আমার নড়াইল উন্নত করার জন্য আমি মানুষের অধিকার, নড়াইলের অধিকার ফিরিয়ে আনার জন্য আরেক দেশে দুর্নীতি হচ্ছে সেই কথাটা বলবো না, এমনটা তো হওয়া উচিত না। মাশরাফি সারা বাংলাদেশের। মাশরাফির গায়ে যতদিন এই বাংলাদেশে জার্সি ছিল, ততদিন মাশরাফি বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান ছিল। মাশরাফির মাকে এই জাতির শ্রেষ্ঠ মা বলা হতো। আজকে মাশরাফির এই পরিণতি কেন? শুধু মাশরাফির মুখে কুলুপ লাগানোর কারণে। মাশরাফি ন্যায়কে ন্যায় বলে নাই, অন্যায়কে অন্যায় বলে নাই। মাশরাফি শুধু নিজেকে ডেভেলপ করার জন্য, নিজেকে উন্নত করার জন্য সে সব অনিয়ম, দুর্নীতি এগুলো মুখ বুজে সহ্য করে গেছে। আজকে মাশরাফির এই দিন দেখতে হতো না। ওই দিন যদি মাশরাফি একটা স্ট্যাটাসও দিত। তো মাশরাফির আজকের এই দুর্দিনের জন্য খুবই দুঃখ প্রকাশ করতেছি। সেক্ষেত্রে মাশরাফির বিষয়ে যে কথাটা বলতেছি, মাশরাফি হচ্ছে ফ্যাসিস্ট স্বৈরাচার সরকারের একটা টুপ, যে টুপ বাঙালি জাতি এখন অলরেডি খেয়ে ফেলছে। মাশরাফির এই কথায় বাঙালি আবেগ প্রবণ হয়ে গেছে। আমি মনে করি আওয়ামী লীগকে এই দেশে পুনর্বাসিত করার জন্য মাশরাফি, সাকিব আল হাসানের মতো লোকদেরকেই দিয়েই এই বাঙালিকে ইমোশনাল করা হবে। তো আপনারা যারা মাশরাফির এই কথার পরে আবেগপ্রবণ হয়ে যাচ্ছেন, তাদেরকে বলতেছি বিবেক খাটিয়ে চিন্তা করে দেখুন। এই জার্সি যতদিন মাশরাফির গায়ে ছিল, ততদিন 5 বছরের শিশু থেকে 90 বছরের বৃদ্ধা পর্যন্ত মাশরাফির পক্ষে ছিল। যেদিন থেকে এই মাশরাফি জার্সি ফেলে কালো কোট আর সংসদের হুইপ নির্বাচিত হয়ে গেল, তখন থেকে কিন্তু মাশরাফির নড়াইলে কবর, নড়াইলে নিজের দাফন নিয়ে সংশয় সৃষ্টি হয়েছিল। কারণ মাশরাফি নড়াইলের মানুষের হক নষ্ট করেছে। হয়তো উন্নতি করেছে, কিন্তু সেই উন্নতি মানুষের সমর্থনে ছিল না। তো আশা করি যারা মাশরাফিকে নিয়ে মায়া কান্না করতেছেন, তাদেরকে বলতেছি বিবেক খাটিয়ে চিন্তা করেন। 5ই আগস্টের আগে মাশরাফির অবস্থান আর বর্তমানে মাশরাফির অবস্থান। মাশরাফিকে আমিও ভালোবাসি। মাশরাফি আমারও পছন্দের একজন প্লেয়ার ছিলেন। তবে রাজনৈতিক ব্যক্তি হিসেবে আমি তাকে মোটেও পছন্দ করি না। অতএব মাশরাফির এই মায়া কান্নাকে কাজে লাগিয়ে বিতাড়িত স্বৈরশাসক যেন এই দেশে আবার প্রতিষ্ঠিত না হতে পারে। ধন্যবাদ।